গেছে, বিভিন্ন জায়গায় নিউজ হয়ে গেছে, পত্রিকায় বাহির হয়ে গেছে, সাংবাদিকরা ঘেরাও করছে, সারা এলাকা তোলপাড় হয়ে গেছে। ইতিহাসে পড়ছিলাম গুহাবাসীর ঘটনা, ইতিহাস দিয়ে এখন বাস্তবায়ন। গুহার উপরটাও ভেঙে গেছে, ডালাই সরে গেছে, আর আজকে এই যুবকও বেরিয়েছে। এই যুবকের চুল, যুবকের নখ, চেহারা দেখলে বোঝা যায় না এই যুগের। এবার গোটা পৃথিবীতে যেন আলোড়ন হয়ে গেল, মানুষ সবাই একত্রিত হয়েছে। এবার যুবক সবগুলা ঘটনা যখন তাদের সামনে উপস্থাপন করছে, বাদশার চোখ দিয়ে পানি পড়ে। বাদশা বুঝতে পারছে, হায় রে, এটার কিচ্ছু নয়। এই দেশবাসী, আমার রাজ্যের মানুষ পরকালকে বিশ্বাস করে না, পরকালের উপরে ঈমান আনে না। এতদিন পরে গুহাবাসী, গুহার থেকে এই যুবক বাহির হয়েছে। এবার যুবকরে কয়, ভাই, তোমার আমরা কোনো মারবো না, জেলখানায় দিব না, তোমার কথা বুঝতে পারছি। তুমি যেই সময়ের ঘটনা বলো, এটা আজ থেকে 309 বছর আগের ঘটনা। যুবকে আবার শেষদাতে দেখো, সর্বনাশ, এমন ঘুমাইস না, 350 বছর। হেরা তো ডরে, চিন্তায় আছে, এই বাদশাহ, এই বাদশার পরে যে কত বাদশা গেছে খবর নাই। এবার যুবক আল্লাহর শুকরিয়া আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার বলে, মালিক রে, এত ঘুম পাড়াইলাম। এবার বাদশাহ বলেন, তখন এখনকার বাদশাহ বলেন, চলো, তোমার সঙ্গে আরো আছে কয়জন? আরো আছে 6 জন, সাথে কি একটা কুকুর আছে বলে আছে, কারণ ইতিহাসে পাইছি কুকুর একটা থাকে। এবার যুবক বলেন, হ্যাঁ, আমাদের কুকুর আছে, আমার সঙ্গে আরো 6 জন আছে। কোথায় আছে রে? বলে, গুহার ভিতর। এবার সবাই তাদেরকে বলল, তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে, তোমাদেরকে আমরা রাষ্ট্রীয় সম্মানে রাখবো, ইজ্জতের সাথে রাখবো। তোমরা 6 জনকে নিয়ে আসো, আমরা তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিব। এবার এরে লইয়া গেছে গুহার পার, গিয়া গুহার ভিতরে কইছে, গুহার ভিতর বাহির দিয়ে হতন ডাকছে, আয়ো, অসুবিধা না, বাইরে বাইরে বাইরে, বাদশা শেষ। এরা হয়, ইতা আমরা বুঝি, বাইরে নিয়ে আমরা খেস বাইরে ভালো করে বুঝছি। না না না, এই খামই তো না, তুই অত্যন্ত সময় কই আসতে ধরা পড়ছ, তখন আমরা ডাকস গেলে যে ফিটাই বেড়ে ভালো করে যাও, মরলে তুই মর, আগের তো বুঝি, মরলে একদম মরবো আমরা। হেরারে কোনো ভাবে গর্তের থেকে বাহির করা যায়। এবার যুবক ভালো করে বলছে, বাহির হ না, না, আমরা বাহির হব না। এবার বাদশা বললো, বাবা, তুমি একটা কাজ করো, ভিতরে গিয়ে আর নিয়ে আসো, বুঝাইয়া নিয়ে আসো। এবার যুবক ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকছে, এখন এও বাইর বাইর না। ঘন্টার পর ঘন্টা, সারাটা দিন চলে গেলে এখন এই যুবক বাহির হয় না। এবার তখনকার সৈন্যরা আবার গুহার ভিতরে ঢুকছে, ঢুকে ওই যে চিৎকার মারছে 300 বছর আগে, সেম চিৎকার দিয়ে আবার তারা জাগাত বেহুশ হয়ে গেছে। সর্বনাশ, কিতা দেখলাম, তো কিতা দেখেছো? বলো সর্বনাশ। এদের চেহারার দিকে তাকানো যেন এরা খুব ভয়ানক। ওই 309 বছর আগে জালেম শাসকের সৈন্যরা ডুইকা তাদেরকে দেখে ভয় পাইছিল, এখনো তারা ডুইকা ভয় পায়। এমন ভয় পায়, জাগাত তারা হার্ট ব্লক হয়ে মারা যায়। যে ঢুকতে যায় সে ওই মারা যায়, যে ঢুকতে গিয়ে দেখতে যায় ওই জাগাত মারা যায়। এটা বিপজ্জনক না? এবার বাদশা ঘোষণা দিল, আমার গোষ্ঠীর লোকেরা, আমার রাজ্যের লোকেরা, তোমরা ভালো করে শোনো, এই যুবক হলো আল্লাহর কুদরতের এক নিদর্শন। এই যে যুবক, এদেরকে রব্বে কারীম কেন পাঠাইলেন? তোমাদের উপরে বিশ্বাস আনার জন্য। তোমরা যে কিয়ামতের উপর বিশ্বাস করো না, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, দুনিয়া একদিন থাকবে না, আমরা সবাই মরণশীল, একদিন মরতে হবে। আমরা যা করছি দুনিয়াতে আমাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পাই 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 করে আল্লাহর কাছে দাঁড়াইয়া মালিকের সামনে হিসাব দিতে হবে। হিসাব আল্লাহ নিবে, হাসরের মাঠে পুনরায় দাঁড় করাবে। এই কথাটা তো তোমরা বিশ্বাস করো না। তাই আল্লাহ 309 বছর পরে এই যুবককে বাহির কইরা বুঝাইয়া দিল, এই 309 বছর পরেও যদি আল্লাহ জীবিত করতে পারে গো, কিয়ামতের মাঠে জীবিত করতে পারবে কিনা? জোরে কয় না? দেশের সব মানুষ এই দৃশ্য দেখিয়া কালেমা পড়ে ঈমান আনছে। জোরে কোন সুবহান। যুবক ভাই, শেষ কথা হলো, 7 যুবক কিন্তু কোন হুজুরের কাছ থেকে ঈমান আনে না।
নবী তাদেরকে দাওয়াত দেয় নাই, নিজে নিজে ঈমান আনছে এক আল্লাহর উপরে। আর আল্লাহ 309 বছর তাদেরকে ঘুম পাড়াইয়া একজনকে দাঁড় করাইয়া গোটা দেশবাসী তাদেরকে মডেল দেখা কালেমা পড়ে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। ঈমান আনবেন কার উপরে? দুনিয়ার সমস্ত জালেমরা যদি আমাদের বিরুদ্ধেও চলে যায়, কসম খোদার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এটা আমরা বুকে লালন করছি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা মানেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। 20 বছর ধরে যুদ্ধ করলো সন্ত্রাস, শীর্ষ সন্ত্রাস আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তান। আফগানিস্তানের মা বোনদেরকে মারলো, দেশটাকে ধ্বংস করে দিল। তারপরও লাল চামড়া কুত্তাগুলি আফগানিস্তানকে জঙ্গিবাদ বলে। যখন এরারে সাইজ করে যখন একটা অবস্থানে দাঁড়ায়, যখন জঙ্গি না যোদ্ধা, যোদ্ধা এর বাপ হয়েছে যোদ্ধা। বাস্তব না বাস্তব? এর আগে কইছে কি জঙ্গি। সারা জীবন ফিলিস্তিনকে মারতে মারতে ধ্বংস করে দিল, মা বোনদেরকে পালাক্রমে মারলো, ছোট বাচ্চাদের মাথা দিয়ে ফুটবল খেললো, রক্ত দিয়ে গোসল করলো ইসরায়েলি ইহুদির বাচ্চারা। এখন কিছু রামবামরা দেখবেন বিভিন্ন টেলিভিশনে বলে জঙ্গিদের হামলা ইসরায়েলের উপর। আচ্ছা, মানবতা কোথায় গেছে? মানবতার বলিতে তোরা দেশ মানবতা মানবতা দেখা কিতাব ফিলিস্তিনকে মারতে মারতে ধ্বংস করে দিলে তোরা বৎসর। সেই এখন প্রতিরোধ করতেছে, এখন কয় এরা জঙ্গি। কালকে রাত্রে আমি কয়েকটা আমাদের পার্শ্ববর্তী দেশ আছে আমরা দাদার দেশের টেলিভিশনে দেখছি কিতাব ফিলিস্তিনকে জঙ্গিবাদী বলতেছে। মানে এরা যখন পারে না তখন বলে জঙ্গি। এই জন্য উলামায়ে কেরামদের সাথে না পারলে দেখবেন শেষ পর্যন্ত আমাদের নামের আগে লাগাই দেয় জঙ্গি। এটা ওই রামবামদের শিখানো বলি। বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূলকে তারা পাগল বলছে, আল্লাহর রাসূলকে ক্ষতিগ্রস্ত বলছে, ধ্বংস হয়ে গেছে এমন অপবাদ দেওয়া শুরু করছে। পারে না তো। শেষ পর্যন্ত তারা 3 জন লোক মক্কার থেকে পাঠাইলো কোথায়? মদিনায়। মদিনার পাঠানোর পরে তারা গিয়ে তাওরাতের আলেমদের সাথে এইভাবে বৈঠকে বসছে। মদিনার তাওরাতের আলেমরা জিজ্ঞাসা, আপনারা কেন আসছেন? ও ভাই, আমরা তার এমনি আইছি না, দুঃখ যন্ত্রণা লই আইছি। আপনার দুঃখ যন্ত্রণা কি? হয় উপরে থুতু দিলে নিজের উপরে পড়ে। মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, কিন্তু হঠাৎ করে সে বাপ দাদার ধর্মকে খতম করে সে নিজে ব্যক্তিগত ধর্ম নিয়ে আসছে এবং দেবদেবী বাদ দিয়া এক আল্লাহর দাওয়াত দেয়। এখন তার কারণে কিছু লোক তার পক্ষে কিছু লোক আমাদের পক্ষে। এই যে সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, মারামারি হানাহানি শুরু হয়েছে, এটা নিয়ে আমরা সমাধান করতে আসছি। মারামারি হানাহানি কি রাসূল করছে না এরা করছে? এই এরার মিষ্টি কথা গিয়ে আরেক জায়গায় হয়। এখন তারা রাসূলের নামে বিচার দিছে। হয় এখন এই যে একটা সমস্যা হইতেছে, আমরা বংশে বংশে মায় আমাদের মধ্যে ফাটল সৃষ্টি, এখন আমরা সমাধান দেন। তাওরাতের আলেম তো নাম ঠিকানা সব নেওয়ার পরে এরা যা বুঝার বুঝছে। এরপরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে যেহেতু আসছেন একটা সমাধানের জন্য আমরা সমাধান দিয়ে দিচ্ছি। আপনারা মুহাম্মদকে 3টা প্রশ্ন করবেন। বলুন কয়টা? 3টা প্রশ্ন করবেন। 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, চোখ বন্ধ করে তার হাতে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহর আওয়াজ আসছে না জোরে? এই কথা কে বলল? তাওরাতের আলেমরা বলতেছে 3 প্রশ্ন করবেন, যদি জবাব দিতে পারে তাহলে কোনো কথা বলবে না, চোখ বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবেন। উনি সত্য নবী, শেষ নবী, সমস্ত নবীকুলের সম্রাট। সুবহানাল্লাহ। আর 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে বুঝবা সে নবী নয়, মিথ্যা দাবিদার, তাকে আর মানার দরকার নাই, তোমরা যুদ্ধ করো, অসুবিধা নেই। কিন্তু নবী যদি হয় তোমরা কালেমা পড়ে ঈমান আনবে, এটা তোমাদের সৌভাগ্য। দেখেন কত সুন্দর সমাধান দিছে তাওরাতের আলেমরা, কিন্তু এটার আর মন মতো হচ্ছে না। শেষ পর্যন্ত এই 3 প্রশ্নের জবাব লইয়া তারা মক্কায় আসছে। কেন এগুলা করা যাবে না? কথা বুঝতেছে না মা? এখন এর পরেও তারা গেছে রাসূলের কাছে, গিয়া দেখেন দুষ্ট লোকের মিষ্টি কথা কি সুন্দর করে কয়, মুহাম্মদ ঘরে আসো? জি, আমরা আসছিলাম তোমার চাচারা, একটা বিষয় নিয়ে তোমার কাছে আসছি। তুমি তো আমাদের বাতিজা, তুমি তো আমাদের মহব্বতের,
যেটাই হোক তুমি তো আমাদের সমাজের। এখন আমরা একটা বিষয় নিয়ে আসলাম, কি বিষয়? যে তুমি যে নবী দাবি করো, তুমি যে এক আল্লাহ মানো, তুমি যে দিনের দাওয়াত দিতেছ, কালেমার দাওয়াত দিতেছ, আমরারও মন চায় তোমার কালেমা পড়তে। দেন কি সুন্দর কথা, মজানি কথাটি মধু লাগাই রাখছে। আমরার কাছে খুব মজা লাগে, আমরার মনটা চায় তোমার কালেমা পড়তে। তো রাসূল কো পড়েন না কা? পড়ি না, আমরা একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত কি? শর্ত হইল 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাই আমরা মক্কা নগরী সবাই মিলে তোমার কালেমা পড়বো। সুবহানাল্লাহ। খুশি সংবাদ কিনা? রাসূল তো খুশি, এখন সব না মক্কার সবাই কালেমা পড়বেন বলে। হয় রাসূল বললেন 3 প্রশ্নের জবাব দিতে বলে কালেমা পড়বেন? বলে অবশ্যই পড়বো, আমরা একা না, মক্কার সবাই লইয়া পড়ব। রাসূল বলেন ঠিক আছে, আপনারা আগামীকাল আইসেন, আমি জবাব দিয়ে দিব। রাসূলের ধারণা হলো, রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলে? আপনারা কি করেন? রাসূল যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। রাসূল চিন্তা করছে 3 প্রশ্নের জবাব তো আমার জানা নাই। জিব্রাইল সকালে আসে, জিব্রাইল বিকালে আসে, জিব্রাইল রাতে আসে, যে কোনো এক সময় জিব্রাইল আসলে জিব্রাইলকে বলবো, 3 প্রশ্নের জবাব পাইব, তাদেরকে শোনাইয়া দিব। কিন্তু রাত গেল, দিন গেল, সকালে আবার এরা উপস্থিত, জিব্রাইল আসে নাই। এখন মক্কার মানুষ কেউ প্রশ্নের উত্তর 5 দিতে পারলাম না, কালকে এরা চলে গেছে। এদিনও জিব্রাইল এসে, পরের দিন আবার তারা হাজির, কেউ প্রশ্নের উত্তর 5 হইতো না, কালকে আবার চলে গেছে। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, জিব্রাইলও আসে না, উত্তরও দিতে পারে না। সম্মানিত সুধী, আপনার এই এলাকার মানুষ একজন যদি আইসা আমাদের আফফান সাহেবের জিগান, হুজুর একটা মাসলা কর, হুজুরে যদি কয় ঠিক আছে কালকে জানাবো, আমি মুতাআলা করে জানাবো, স্বাভাবিক উনি কিতাব দেখে আমার জানাইতে পারে। পরের দিন আইলেন উনি যদি আজকে না আবার কালকে, এরপরের দিন আইলেন আজকে না কালকে, 1 সপ্তাহ যদি ঘুরা, আপনি কি কইবেন? আপনি সারা গ্রামে 8 বার কইবেন দূর দূর দূর। বেটার কাছে গেছিলাম, একটা প্রশ্নের উত্তর দিতে 6 দিন লাগে, আসলে কোনো আলেম টেলাম না, হুদাউদি ফাও ফাও। আপনি সারা দোকানে বইয়ে বইয়া গপ করবেন, সারাটা এলাকা আপনি প্রচার করবেন। বাস্তব না বাস্তব? সমালোচনা করবেন নি? স্বাভাবিক। ঠিক রাসূলের ব্যাপারও সারা মক্কায় সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। একটা পর্যায়ে নবীর কানে আসছে, নবী গো, গোটা মক্কা নগরীতে আপনার ব্যাপারে অপপ্রচার শুরু করছে, আপনি নাকি মিথ্যা নবী দাবি করছেন, এই কথা মানুষ বলা বলি করতে লাগলো। গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন তারা সমালোচনায় ডুবে গেল, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 1 সপ্তাহ কোনো খবর নেই। জিবরাইল আসে না, বিকালেও আসে না, সকালেও আসে না, কোনো সময় আসে না। পরের দিন এইভাবে যাইতে যাইতে 10 দিন হয়ে গেল, না জিবরাইল আসে না। এবার সমালোচনার মাত্রা আরো বেড়ে গেল। এবার মানুষগুলি বলা বলি করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এরা এখন বলতে লাগলো আপনার মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এটা তো সমালোচনা করতেই লাগলো, কিন্তু সবচেয়ে বড় আঘাত দিল নবীর চাচা নবীর চাচি উম্মে জামি, আবু লাহাবের বউ। আল্লাহর হাবিবের কাছে সরাসরি এসে বলে, এ মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা কোন না? এই মহিলা কত খারাপ। আর এই মহিলার নামে আল্লাহ, এই মহিলার জামাইয়ের নামে একটা সূরা নাজিল করছে, সূরা লাহা। কত বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 বেয়াদবের জন্য সূরা নাজিল করছে। এই উম্মে জামিল নবীকে বলে, তোমার কাছে শয়তান আসতো, এখন আসে না। এটা কাটা গায়ে লবণ ছিটা দেওয়া। আল্লাহর নবী তো এমনি বেতায় ব্যথিত হইয়া নবী যখন কান্দে, উম্মে জামিল আয়েশা নবীর আরো আঘাত দিল। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আর আসমানের দিকে তাকায়। জিবরাইল রে, কেন আসোস না?
নবীজি কান্দের বলে, মালিক আপনি কি আমারে ভুলাই গেলেন? আল্লাহর নবী কান্দে আর আসমানের দিকে তাকায়, মালিক গো জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কানলে আমি বরদাস্ত করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন আমার বন্ধুর চোখ দিয়া পানি পড়ে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। যা জিবরাইল যা, বন্ধুর কাছে সূরা লইয়া যা। এই মর্মে আমরা যতটুক জানি আরেকটা সূরা নাজিল হয়েছিল, সূরা দুহা। নবীরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল হয়েছিল। আল্লাহ দুহা নাজিল করে 2টা কসম করছে, জোরে কোন কয়টা? নবীরে খুশি করার জন্য 2টা কসম করছে, 2টা কসম। ওয়াদ-দুহা দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আমি আপনাকে বলি না রাতের কসম, দিনের কসম, দিনের কসম, রাতের কসম। বন্ধু আপনাকে আমি বলি নাই, বলি নাই, বলবো না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার নিয়ামতের চেয়ে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে নিয়ামত বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি যতবার কষ্ট পান, যতবার ব্যথা পান, ততবার আমি আল্লাহ আপনাকে খুশি করব, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ। নবী যতবার ব্যথা পায় গো, যতবার কষ্ট পায়, আমার আল্লাহ ততবার নবীরে খুশি করে দেয়। যুবক ভাইরা আমার, 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য নবী বারবার আসমানের দিকে তাকায়। হঠাৎ করিয়া তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামে। কিন্তু আসমান থেকে নামে আর অন্ধকার হয়। পয়গম্বর দৌড়ায়া জিবরাইলের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া, জিবরাইল রে কি ব্যাপার? জিবরাইল নবীর সঙ্গে কথা বলে। নবী বলেন, জিবরাইল আগে আমার কথা শোন। কেন রে জিবরাইল এতদিন আসলি না? জিবরাইল